হ্যালো বন্ধুরা, তো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি মূলো শাকের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, বাজার থেকে আজকে মূলো শাক এনেছিলাম। তো শাকগুলো পুরো টাটকা একদম। তো এইগুলোকে এখন আমি কেটে নেব। শাক যত কুচি কুচি করে কাটা হবে তত ভালো হয়। পালং শাকটা যখন সবজি বানানো হয় তখন কিন্তু পালং শাকটা একটু বড় কাটলে কোনো কথা নেই। তো মূলো শাকটা আলু দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে আমি। তো আলু আর শাকটা কাটা হলো, কারণ আলুটা দিয়েছি এটার জন্যই, তো এটা রাত্রিবেলায় থাকবে খাবো। আলু দিলে মানে যেটা সবজির সমান হয়ে যায়, কারণ রাত্রিবেলা মানুষের শাক খেতে পারে না। তো এই জন্য আমি আলুটা অল্প একটু দিয়ে দিয়েছি। এখন কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি। এখন তেল দিয়েছি, দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়েছি। তার এখন শাক আর আলুটা আমি দিয়ে দিয়েছি, মূলো শাকটা। তো এইখানে আমি এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা এখন আস্তে আস্তে হবে। শাকটাকে অল্প নাড়াচাড়া করে নিলাম। অল্প আদা কুড়িয়ে দিয়ে দেবো। আমি অল্প আদা কুড়িয়ে দিলাম, চাইলে বড়িও দিতে পারবেন। এখন যেহেতু শাকের জল বেরিয়েছে, এই জলটা এখন টানবে। তো আমি এখন এটাকে ঢেকে দেবো, আস্তে আস্তে হবে। তো আমার শাক হয়ে গেছে, জল পুরো টেনে নিয়েছে। এখন আমার শাকটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এগুলো গরম গরম ভাতের সঙ্গে মূলো শাক ভাজা খুব ভালো লাগে খেতে। এর মধ্যে ছোটো ছোটো চিংড়ি মাছও দেওয়া যায়। তো আমি আর মাছ আনিনি, দইও দেওয়া যায়। তো আমার মূলো শাকের রেসিপিটা কীরকম হলো তো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন। বাই বাই।